আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, চতুর্থী তিথি, সাথী নক্ষত্র, বৈধূতি যোগ ও জন্মরাশি তুলা। আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে আপনার ভাগ্য খুলতে চলেছে, কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে, না হলে ক্ষতি হতে পারে, সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমরা সকলেই জানি পুজো শুরু হয়ে গেছে। আমাদের সকলের উৎসব দুর্গা উৎসব, মাতৃপক্ষ শুরু। তাই এই সময় যদি আপনার সময়টা ভালো যায় তাহলে সেটা অনেক বড় পাওয়া। আর জানতে হলে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে, কারণ আমি ১২টি রাশিকে নিয়ে আলোচনা করব। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশি খারাপ, সেটাই জানানোর চেষ্টা করব। ধরুন আপনার রাশির খারাপ বললাম, আপনি এটা আটকাতে পারবেন, ভালোয় পরিণত করতে পারবেন। এটা অনেক বড় একটা পাওয়া। তাই আমি বলব শেষ পর্যন্ত থাকুন। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আলোচনা করব এবং মেষ থেকে মিন ধরে একেকটা রাশি ধরে বলব। কারণ আমি এই কথাটা প্রত্যেকটা দিন বলি, সকলের ভালো সময়ে যাবে এরকম হতে পারে না। সকলের খারাপ সময় যাবে এরকমও হতে পারে না। ভালো সময় যাবে কিছু রাশির, আবার খারাপ সময় যাবে কিছু রাশির। এইভাবেই আমাদের এই জগৎ সংসার চলছে। আর আমি সেটাই জানানোর চেষ্টা করব। আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। যার ভালো সময় বলব সে তো অবশ্যই তার জীবনে এপ্লাই করতে পারবে সুযোগ সুবিধাগুলো। আর যার খারাপ সময় বলব সেও কিন্তু খারাপ সময়টাকে আটকাতে পারবে। অর্থাৎ আমি ভালো বলি বা খারাপ, আপনি দুটোই কিন্তু ভালোর দিকে নিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে মজা আগে থেকে জানা। ধরুন আপনি জানতে পারলেন, আপনাকে কেউ বা কারা বলে দিল যে, "এই মুহূর্তে তুই বেরোবি না, বেরোলে তোকে কেউ মারবে।" আপনি নিশ্চয়ই শুনে বেরোবেন না। ঘরে থাকবেন এবং সেফ থাকবেন। তাই আগে থেকে জানতে পারলে আমরা কিন্তু সেফ থাকতে পারি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে শত্রু আপনাকে বরবাদ করে রেখেছে, আপনার বাস্তু খারাপ করে রেখেছে, আপনার কর্মবন্ধন করে দিয়েছে, গর্ভবন্ধন করে দিয়েছে, বিবাহ বন্ধন করে দিয়েছে। কিছুতেই কিছু হচ্ছে না। দেখবেন বহু জাতক-জাতিকা আছেন, তাদের বহুদিন বিয়ে হয়ে গেছে, সন্তান আসছে না। গর্ভবন্ধন বলে এটাকে। বা দেখবেন আপনি অবিবাহিত, বয়স অনেক ৪০, ৪২, ৪৮, বিয়ে হয়নি। এখন বুঝতে পারছেন না কি করবেন। আপনার বিবাহ বন্ধন করে রেখেছে। আপনি যে কাজেই যাচ্ছেন সর্ব কাজে বাধা আটকানো, কিছুতেই সাকসেস পাচ্ছেন না, হওয়া কাজ হচ্ছে না। আপনার কর্মবন্ধন করা আছে। এগুলো শত্রু দ্বারা হয়। শত্রু আপনাকে বান মেরে বিছানায় ফেলে রেখেছে, বা আপনার প্রচুর ঋণে জড়িয়ে গেছেন, ঋণে জর্জরিত হয়ে গেছেন, কি করবেন বুঝতে পারছেন না। ব্যবসা বন্ধের মুখে, চাকরি যাবে, যেকোনো কিছু নিয়ে আপনি বিপদের মধ্যে আছেন। অবশ্যই সাক্ষাৎ করতে পারেন। বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করে পার করবেন? বা আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত, করে সেখান থেকে ফিরিয়ে আনবেন। তাই যেকোনো সমস্যার সমাধান অবশ্যই এখানে হতে পারে যদি আপনি সঠিকভাবে যোগাযোগ করতে পারেন। দুটো ভাবে যোগাযোগ করতে পারবেন। অনলাইন এবং অফলাইন। যারা অনেক দূরে আছেন তাদের জন্যও কিন্তু আমাদের এই পরিষেবা এখন চালু আছে। কারণ তন্ত্রে চালানবিদ্যায় আমরা কাজ করে থাকি। সেখানে আপনার প্রয়োজন নেই। চালান করে আমরা সমস্ত কিছু করে থাকি। শুধু প্রয়োজন যেইগুলো হবে আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নেব। কিছু ছবি, নাম, বাবার নাম, ঠিকানা এগুলো প্রয়োজন থাকে। কারোর প্রেজেন্ট হতে হয় না। তাই যারা অনলাইন দূরে থেকে কাজ করাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব WhatsApp নাম্বারটা ফলো করুন। WhatsApp এ এসে অবশ্যই আপনি ভয়েসে বা লিখে বলুন যে, "আমি দূরে থেকে আমার সম্পর্কে জানতে চাই।" আমাদের কিছু নিয়ম প্রসেস আছে, পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা কিন্তু WhatsApp নাম্বার সেভ করবেন না। যারা সরাসরি আসতে চাইছেন তারা অবশ্যই কলিং নাম্বারটা সেভ করবেন। ২ টো নাম্বার আছে দেখবেন। কলিং নাম্বার যেটা সেটা সেভ করবেন এবং আপনি কল করে আগে থেকে নাম লেখাতে হবে। তারাপীঠ এবং বীরনগর আমাদের ২ টো চেম্বার। যেখানে আপনার ভালো হবে সেখানে আপনি নামটা লিখে দেবেন বলে যে, "আমি বীরনগর আসতে চাই বা আমি তারাপীঠ আসতে চাই।" নামটা লিখে দেবেন এবং যে রিসিভ করবে সে আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। কবে, কখন, কোথায় আসবেন সব বলে দেবে। তাই কলিং নাম্বারটা আপনি সরাসরি আসছেন, কলিং নাম্বার সেভ করুন। আপনি অনলাইন দেখাতে চাইছেন, আপনি WhatsApp নাম্বারটা সেভ করুন। যারা সরাসরি আসবেন তারা কিন্তু WhatsApp এ যাবেন না, এটা আমার অনুরোধ। আর যারা অনলাইন দেখাতে চাইছেন, কলিং নাম্বারে যাবেন না, এটা আমার অনুরোধ। এতে কি হবে? সুন্দরভাবে সবাই পরিষেবা পাবে। উলটপালট হয়ে গেলে টাইম নষ্ট হবে, কাজের কাজ হবে না। এবার আসুন আজকের আলোচনা যে বিষয় নিয়ে দৈনিক আ রাশিফল নিয়ে।
এক, এক করে রাশি ধরে, ধরে আমি বলব বিস্তারিত কোন, কোন দিক থেকে আপনার অ্যালার্ট থাকা উচিত, কোন, কোন দিক থেকে জীবনে এপ্লাই করতে হবে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনার মেষ রাশি আমি বলব সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। কিছু না কিছু প্রবলেম হবে। আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। ইনকাম আপনার পড়ে যাবে। তাই অ্যালার্ট থাকার জন্য এই আলোচনা। আপনি যদি অ্যালার্ট থাকেন, আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি, এটাই আপনার সাথে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর বৃষরাশি, বৃষরাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকছে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। আপনার সময়টা খুব ভালো সময়। আর আপনি যদি সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারেন, সেখানে অবশ্যই আপনার বেনিফিট আসবেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যেকোনো কাজে আপনি যেতে পারেন, সাকসেস আসবেই। যেটা ভয়ে আপনি কোনো কাজে যাওয়ার চেষ্টা করছেন না যে যদি না হয়, যদি না হয়, এটা কিন্তু আপনার মাথা থেকে দূর করে কাজে অবশ্যই আপনাকে যেতে হবে। যেকোনো কাজ আপনার মনের ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করুন, সময় ভালো। এবং মিথুন রাশির জন্যও বলব যথেষ্ট পজিটিভ সময়। আপনি হয়তো বেকার কোথাও চাকরির ইন্টারভিউ দিয়েছেন বা কোথাও কাজের কথা বলেছেন, সেখান থেকে একটা ভালো খবর আগামীকাল পাবেন। এটা অনেক বড় পাওয়া। আপনার সময় কিন্তু আগামীকাল থেকে বদলাতে চলেছে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি, আপনি সবকিছু ঠিকঠাক করে মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি সাবধান থাকুন। আপনার খুব কাছের লোক দ্বারা ক্ষতির সম্ভাবনা। অর্থাৎ আপনার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে পারে। আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু তারা করতে পারে। অর্থাৎ তাদের থেকে অনেকটা দূরে থাকুন। মনের কথা কাউকে বলবেন না। তাহলে অনেকটা সেফ থাকতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব শুভ। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ঠকার সম্ভাবনা আছে। অবশ্যই শুভ। সমস্ত দিক থেকে আপনিও সাকসেস পাবেন। কিন্তু আপনাকে খুব কাছের লোক যে আছে ঠকাতে পারে। একটু নজর রাখুন, চোখ কান খোলা রাখুন। বাস এতটুকু। আপনি নিজেই বুঝতে পারবেন কে সেই ব্যক্তি। আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। শুধু বলব অ্যালার্ট থাকুন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম করুন, চেষ্টা করুন আপনার স্বপ্ন পূরণের। দেখবেন 100% পূরণ হবে। কারণ সময়টা আপনারও কিন্তু ভালো চলছে। আর এই ভালো সময়ে আমরা যদি ভালো কাজ করি সেখান থেকে বেনিফিট 100% আসবেই আসবে। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না। নানা দিক থেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তুলা রাশির এই জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু অনেক হিসাব করে কথা বলতে হবে। অনেক আপনার জীবনে আ রিস্ক বা অনেক বাধা-বিঘ্ন আসবে, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। তবে গিয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারে। তাছাড়া কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। আ এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব সময়টা খুব একটা ভালো যাবে না। আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার কারণে আপনার কিন্তু মানসিক চাপ এবং টেনশন বাড়তে পারে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে দেখবেন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আমি ১ম এই বলেছি আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু সেটা আটকাতে পারবো, এটা সম্ভব। এরপর ধনুরাশি। ধনুরাশির যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে, ভাগ্যের পরিবর্তন করতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম চালিয়ে যান। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন আপনার কিন্তু করতে পারে। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়, প্রাপ্তিযোগ যেকোনো জায়গা থেকেই হোক না কেন, অর্থ এসে হাতে ধরা দিতে পারে। আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ সময়। তাই আমি বলব অবশ্যই এই মকর রাশির জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখুন এবং কিছু না কিছু চেষ্টা বা ট্রাই করুন। ভাগ্যের পরিবর্তন কিন্তু আপনার ঘটবেই ঘটবে। এবার কুম্ভ রাশির বলব সাবধান থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা, লাভ রিলেশনে ফাটল অবশ্যই এটা ঘটবে। আপনারা অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অবশ্যই সম্মান দেওয়ার চেষ্টা করুন
এই কথাগুলো যে আমি বললাম আপনি আটকাতে পারবেন। এটা সম্ভব। সর্বশেষ মীন রাশি, ভালো সময়। সর্বকাজে সফলতা আপনার কিন্তু আসবে এবং আপনার জীবনে একটা পরিবর্তনও লক্ষ্য করা যাবে। অর্থাৎ হঠাৎ করে আপনার জীবনের একটা পরিবর্তন আসবে। ধরুন আপনি অসুস্থ, দেখবেন আপনি সুস্থতা বোধ করছেন। অসুস্থতা আপনার জীবন থেকে সরে যেতে পারে বা আপনার মানসিক চাপ ছিল, হঠাৎ করে আগামীকাল থেকে মানসিক চাপটা কমে যেতে পারে। টেনশনটা নেমে যেতে পারে। তাই এটা পজিটিভ। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে রাশি ধরে আমি কখনো বলতে পারব না যে মিলে যাবে। কিছু রাশির তো অবশ্যই 100% মিলবে। আর কিছু রাশি যাদের গ্রহের প্রবলেম আছে তাদের এই পজিটিভ গুলো নাও মিলতে পারে। তাই ভালোভাবে আপনি আপনার আশেপাশে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে সঠিকভাবে আপনি এগোতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।